নৈহাটি রেলওয়ে ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হলো 15তম নৈহাটি উৎসব 2025। আগামী 7 দিন ধরে চলবে এই সাংস্কৃতিক উৎসব, যেখানে গান, নাচ, নাটক, চলচ্চিত্র এবং নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সেজে উঠবে গোটা নৈহাটি। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, নৈহাটি কেন্দ্রের বিধায়ক সনক দে, আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান, অশোকনগরের বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, উৎসব কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন জয়া দত্ত, জয়প্রকাশ মজুমদার এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, যার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে আমি অন্তত বোধ করি না। বিখ্যাত সব সিনেমা বাংলার মানুষকে তিনি উপহার দিয়েছেন। সাম্প্রতিককালে আগামী 25শে জানুয়ারি এই বাংলার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একটা উল্লেখযোগ্য চলচ্চিত্র তার পরিচালনায় সারা বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, লৌহ গৌরাঙ্গের নাম দেব। অর্থাৎ চৈতন্যদেবের যে ধর্মীয় আচার আচরণ, যেটা মূলত বাংলায় বসবাসকারী মানুষ, আমরা কি বলি, আমাদের হিন্দু ধর্ম মানে রামকৃষ্ণদেব, চৈতন্যদেব। সেই চৈতন্যদেব রামকৃষ্ণদেবকে তিনি চলচ্চিত্রে নিয়ে আসছেন, যাতে বাঙালি বুঝতে পারে তার কৃষ্টি সংস্কৃতির রুট কোনটা, তার গোড়াপত্তন কোথা থেকে শুরু হয়েছিল। এর উপরে এখানে বিনোদিনী আছে, গিরিশ ঘোষ আছে, আরো বিভিন্ন ধরনের চরিত্র আছে। 25 জানুয়ারি ভুল বলেছে, 25শে ডিসেম্বর, হ্যাঁ, আগামীকাল মুক্তি পাচ্ছে সারা বাংলা। এবং আপনারা নৈহাটির মানুষ, আপনারা জেনে আনন্দিত হবেন আমি নিশ্চিত, যে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সেই চলচ্চিত্রে আমাকে রামকৃষ্ণদেবের অভিনয় করার সুযোগ দিয়েছেন। আমি ওখানে রামকৃষ্ণদেবের অভিনয় করি। খুবই ভালো ঘটনা। এই সময়টা এমন একটা উৎসবমুখর সময়, যদিও বাংলাকে অশান্ত করার প্রভূত প্রচেষ্টা চলছে বিভিন্ন কোণা থেকে, নানাভাবে বাংলাকে অসম্মান, বাংলা ভাষাকে অসম্মান, বাংলার ভেতর অশান্তি তৈরির চেষ্টা, তার মধ্যেখানেই দেখবেন জায়গায় জায়গায় মানুষের মনের মিল তৈরি করার জন্যে, সবাই আনন্দে থাকার জন্য এইরকম মেলা সংগঠিত হচ্ছে। তার মধ্যে নৈহাটি মেলা একটা বিশেষ অবদান রাখছে, মানুষের মধ্যে সুসম্পর্ক, সংযোগ, একসঙ্গে সবাই মিলে থাকার যে ইচ্ছা, সদিচ্ছা, তারই প্রকাশ হচ্ছে এই রকম মেলাতে। নৈহাটি মেলা একটা তার প্রকৃষ্ট উদাহরণ। সংকটমুখী সময় বাংলায় মূলত যা অবস্থা হচ্ছে না, সাধারণ মানুষ তারা যেরকম শান্তিতে থাকতে চান, তারা এখনো থাকতে চাইছেন। কিছু কিছু শক্তি আছে, তাদের সেই শান্তি নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু বাংলা এইসব প্রচেষ্টাকে কখনো জায়গা দেয় না। এর আগে কি হয়নি? আগে হয়েছে একটা সময় নকশাল আন্দোলন বলে সারা বাংলার বুকে একটা অশান্তি, সেইটা হয়েছিল। সেই সব কাটিয়ে উঠে বাংলা এগিয়েছে। বাংলার মধ্যে সবসময় এরকম চেষ্টা হয়েছে, বাংলা এবং বাঙালি তারা সেই সব প্রতিকূলতা সব সময় কাটিয়ে উঠেছে। সেই ইংরেজ আমল বলুন বা আজকে যেটা আলোচনা হচ্ছিল, একটা সময় যখন এখানে ইসলামিক শাসন ছিল, সেই সময় শ্রী চৈতন্য ভক্তিবাদ নিয়ে এসে সারা বাংলা ছেয়ে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে রামকৃষ্ণ এসে যত মত তত পথ দিয়ে বাংলাকে এগিয়ে দিয়েছিলেন। সেই বাংলাকে আজকে ধর্মের কারণে বিভাজনের যে চেষ্টা চলছে, বাঙালি সেইটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। আজ সুব্রত বক্সী